আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির এ পর্যায়ে শিখব কোডিং। বিভিন্ন রকম কোডিং আসলে কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে কম্পিউটার একটা যন্ত্র বিশেষ, যে যন্ত্রের সাহায্যে মানুষ তার দৈনন্দিন জীবনের কাজগুলো সম্পাদনা করে থাকে। এখন কম্পিউটার একটা যন্ত্র, মানুষের সাথে কিভাবে সেটা কানেক্টেড হয় সেই বিষয়টা তোমরা হয়তো জানো। তো আমি আরেকটু বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, যখন তুমি কম্পিউটারে কোনো কিছুকে ইনপুট করো, তখন একটা কিবোর্ডের মাধ্যমে অথবা টাচ স্ক্রিনের মাধ্যমে তা ইনপুট করে থাকো। এখন মনে করো এটা একটা কিবোর্ড। এই কিবোর্ডে তুমি লিখলে আমি আইসিটি তে A+ পাবো। এখন এই যে তুমি মানুষের বোধগম্য এই ভাষাটাকে কিভাবে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, এর জন্য তোমাকে কি করতে হবে? কম্পিউটারে যখন তুমি এই শব্দটা বা এই সেন্টেন্সটা লিখবা কিবোর্ডে, তখন এটা পিছনের বাটনে যুক্ত থাকবে একটা এনকোডার। সেই এনকোডার এই তথ্যটাকে এনকোড করে সিপিইউকে, কম্পিউটারের ব্রেন বলা হয় যাকে, সিপিইউ কে বোঝাবে। তো এখানে কি থাকবে? এনকোডিং করে, ধরো যে এইটার জন্য কম্পিউটার তো আমরা জানি 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না। তাহলে কি করবে কম্পিউটার? এই ভাষাটাকে কম্পিউটার নিজের মেশিনকে বোঝানোর জন্য ধরে নিলাম যে এটা 101110 এরকম একটা কোড তৈরি করবে, যাকে কম্পিউটারের ভাষায় বলা হয় এনকোডিং। তাহলে এনকোডিংটা কি? এনকোডিংটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে কোডিং করা হয় সেটাকে বলা হয় এনকোডিং। এই এনকোডিং করার পরে এই সংকেতটা সিপিইউ প্রসেস করে সেইটা কি করবে? আবার মনিটরে তোমার এইটাকে, মনে করে এটা একটা মনিটর, এই মনিটরে এই লেখাটাকেই আবার সে দেখাবে যে আমি আইসিটি তে A+ পাবো। এখানে সিপিইউ কি করবে? আবার ডিকোডিং করবে। ডিকোডিং এর মাধ্যমে সে এইটা দেখাবে। তাহলে এখানে এই যে তোমার কিবোর্ডের প্রত্যেকটা বাটনের নিচে একটা এনকোডার যুক্ত করা থাকে। সেই তুমি যখন কোনো তথ্য ইনপুট করো, তখন এই এনকোডার সেটাকে একটা সংকেত তৈরি করে সিপিইউকে বোঝায়। সিপিইউ কি করে? তখন সেটা প্রসেস করে সেটা আবার ডিকোডিং করে, অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে সেটাকে প্রকাশ করে মনিটরের মাধ্যমে। তাহলে এইটা হলো কম্পিউটার এবং তোমার মধ্যে যে যোগাযোগ বা যেভাবে কাজ করা হয় সেটা বোঝায়। এখন প্রশ্ন হলো, এই যে কোডিংটা কিভাবে করা হয়? আজকে আমাদের মূল পাঠ হলো সেই কোডিং। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব কিভাবে কম্পিউটার এই কোডগুলো করে থাকে, আর এই কোড কত প্রকার বা কি কি কোড কাকে বলে। বিশেষ করে এখান থেকে ক এবং খ নম্বরের প্রশ্ন আসবে, আর কি আসবে? আর আসবে তোমার এমসিকিউ। সেই জন্য আসো আমরা এখন বিস্তারিত এই বিষয়টাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে হলো কোড কাকে বলে। কোড কাকে বলে এটা দেখবা যে এই অধ্যায়ের কতে প্রচুর পরিমাণে আছে। তাহলে আমরা লিখে ফেলি কোডটা কাকে বলে। কারণ
এক এক বইতে এই কোডের এক এক রকম সংজ্ঞা দেয়া আছে। তো আমি এমন একটা ইউনিক সংজ্ঞা দিব যা তুমি মুখস্থ না করেই মনে রাখতে সক্ষম হবে। তাহলে কিভাবে লেখা যায় আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটা দেখো। কম্পিউটার সিস্টেমে কোনো সংখ্যা, বর্ণ বা বিশেষ চিহ্ন, আমরা তো এইগুলোই দিয়ে থাকি কম্পিউটারে, নয় আমরা কোনো সংজ্ঞা চাপি, নাই কোনো বর্ণ এ বি সি ডি ক খ সরে সরে এগুলো, অথবা কোনো বিশেষ চিহ্ন যেমন পার্সেন্টেজ, স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ এইগুলো দিয়ে থাকি। তো এই বিষয়গুলো যে এক বিশেষ চিহ্ন সমূহকে কম্পিউটারের চিহ্নকে, হ্যাঁ আমরা আবার বলছি, কম্পিউটার সিস্টেমে কোনো সংখ্যা, বর্ণ বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে প্রকাশ করার জন্য বিট কি 0 1 বিটের বিভিন্ন বিন্যাসের মাধ্যমে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এখন দেখো এখানে আমি যেটা বোঝাইতে চাইলাম যে তুমি কম্পিউটারের মধ্যে বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে 0 1 বিটের, অর্থাৎ ওই যে এনকোডিং করার কারণ কম্পিউটার তো 0 1 ছাড়া আর কিছু বোঝে না, তাহলে তোমার এই 0 1 বিটের বিভিন্ন রকম বিন্যাস করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে যদি তুমি একটা অদ্বিতীয় সংকেত তৈরি করো, কারণ একই সংকেত দিলে তো বোঝা যাবে না, কম্পিউটার নেবে না, তখন কি করতে হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা বাটনের কাজ হবে কি আলাদা আলাদা কাজ, অর্থাৎ আলাদা আলাদাভাবে কোড করবে সে, তাহলে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বিষয়টা মুখস্থ করার নয়, একটু বোঝার যে কম্পিউটার সিস্টেমে কোনো সংখ্যা, বর্ণ বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে প্রকাশ করার জন্য বিটের বিভিন্ন বিন্যাসের মাধ্যমে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতটাকেই বলা হবে তোমার কোড। কয়েকবার একটু পড়ো এবং অনুধাবন করার চেষ্টা করো, এইটা কিন্তু তোমার পরীক্ষায় লিখতে হবে, কারণ ক নম্বরে এই ধরনের প্রশ্ন আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে দেখি কত প্রকার কোড হতে পারে। আচ্ছা, তাহলে কোড হতে পারে বিভিন্ন প্রকার। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি কি কি কোড আমরা আলোচনা করব। অনেক রকম কোড আছে, তাহলে অবশ্যই এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবে। তো এ পর্যায়ে আসো বিভিন্ন রকম কোড। এক নম্বরে আছে মনে করো বিসিডি কোড, 2 নম্বরে আছে মনে করো ASCII কোড, 3 নম্বরে আছে ধরো যে ইউনিকোড, 4 নম্বর মনে করো আলফা নিউমেরিক কোড,
5 নম্বরে মনে করো আছে অক্টাল কোড। 6 নম্বরে আছে হেক্সাডেসিমাল কোড, ম্যাল কোড। 7 নম্বরে আছে মনে করো মর্স কোড। 8 নম্বরে মনে করো গ্রে কোড ইত্যাদি। এরকম আরো অনেক প্রকার কোড হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম কম্পিউটার সিস্টেমে কিভাবে কম্পিউটার কাজ করে, কম্পিউটার যে কোডিং এর মাধ্যমে কাজ করে সেই কোডিং এর সংজ্ঞাটা জানলাম এবং জানলাম বিভিন্ন প্রকার কোড। এখন আমরা আসো এক এক করে এই কোডগুলো নিয়ে আলোচনা করি। তো এই কোডগুলোর বেশিরভাগ ব্যবহৃত হয় তোমার ASCII কোড আর হলো ইউনিকোড বর্তমানে। তো আবার বিসিডি কোড, এগুলো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোড নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী, বিসিডি কোডটা কি? বিসিডি কোড এর পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে আমরা জানলাম বিসিডি কোডের পূর্ণরূপ। এখন এটা খুব পরীক্ষা এবং এমসিকিউতে আসতে পারে যে বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল। তো প্রিয় শিক্ষার্থী, এই বাইনারি কোডেড ডেসিমাল এটা মূলত কি? এটা মূলত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর সমতুল্য বাইনারি কোড। অর্থাৎ 0 থেকে 9 এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, মনে রাখবা, এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর সমতুল্য বাইনারি কোড। এটা আসলে কোনো সংখ্যা পদ্ধতি না, কিন্তু দশমিক সংখ্যার যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমতুল্য বাইনারি কোড হলো এই বিসিডি কোড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসো এ পর্যায়ে শিখব যে বিসিডি কোডের বিভিন্ন প্রকারভেদ এবং কিভাবে এই বিসিডি কোড করা হয়। তাহলে বিসিডি কোড বিভিন্ন রকম হতে পারে। সেটা হলো দেখো 1 নম্বর বিসিডি কোড আছে, এই যে 8421। এইটাকে NBCD কোডও বলা হয়, অর্থাৎ ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, এইটা বহুল ব্যবহৃত হয়। তো দেখো এখানে এই সবগুলো কোড দিয়ে ব্যবহার করে কিভাবে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমতুল্য বাইনারি কোড তৈরি করা হয় সেটা আমরা দেখব। তো আমরা আর কয়েক প্রকার বিসিডি কোড দেখি। আমরা আরো কিছু বিসিডি কোড আছে যেগুলো তোমার আছে 7421। এটা একটা বিসিডি কোড হতে পারে। তোমার আরো একটা আছে 7421 গেল, 5421 হতে পারে, 5421 হতে পারে। 4 নম্বর হতে পারে 5421 242421। এরকম বিভিন্ন রকম কোড হতে পারে। এক্সএস 3 হতে পারে আরেকটা, তোমাকে দেখাই যে এক্সএস 3 কোড, এক্সএস 3 এটাও বাইনারি কোড হতে পারে। তো আমরা দেখব কিভাবে এই বাইনারি কোড তোমার 0 থেকে 1 কে ট্রান্সলেট করা হয় এই বাইনারি কোডের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী,
তো আমরা আসো প্রথমেই একটা সংখ্যা চিন্তা করি। মনে করো তোমার একটা সংখ্যা হলো 5। তাহলে এই 5-এর এই সমতুল্য এই কোডে যদি আমি পরিবর্তন করি, তাহলে দেখো এই বিট আর এই বিট অর্থাৎ 0 1 0 1 এইটা দিলে 5-এর সমতুল্য বাইনারি কোড হয়ে যাবে। দেখো যে এই যে 4 আর 1 মিলে কিন্তু 5 হয়, তখন এই দুটো নেব আর এই দুটো শূন্য করব, তাহলে এইটা এই যে 8421 কোডে আমরা বিসিডি কোড করতে সক্ষম হইলাম। এটা হলো বিসিডি কোড, তোমার সমতুল্য বাইনারি সংখ্যার বিসিডি কোড। এখন যদি আমি এইটাই করতাম 5-এর, তাহলে কি হতো? দেখো 5-এর যদি আমি এই কোডে অর্থাৎ 7421-এ করতাম, 7421-এ করলে এটাও কিন্তু 0 1 0 1-ই হতো। যদি আমি এইটাই করতাম তাহলে কি হতো? দেখো যদি এইটাই করি তাহলে 1 0 0 0 হতো, অথবা এটাও হতে পারতো কিন্তু 0 1 0 1, কারণ এই যে 4 একে 5 এই দুটো নিব, তখন এটাও তুমি লিখতে পারো এটাও লিখতে পারো এই কোডের ক্ষেত্রে। যদি তুমি এই কোডে লিখতা তাহলে কি হতো? তাহলে হতো দেখো যে আমি এইটা নিব 1 0 1 1, এটা অবলিক কি দিতে পারতাম? আমি এইটা নিতে পারতাম, তার মানে 0 1 0 1ও নিতে পারতাম। তাহলে দেখছো একটা বিভিন্ন কোডে ট্রান্সফার করা যাচ্ছে একটা সংখ্যাকে, এইরকম 0 থেকে 1। আর এক্সেস 3 কোড, এক্সেস 3 কোড হলো বাইনারি কোডের সাথে 3 যোগ হবে এই সংখ্যার সাথে। তাহলে এই সংখ্যার সাথে 3 যোগ করলে হয় কত? 8। এখন এই 8কে তুমি কি করো? বিসিডি কোড করে ফেলো। তাহলে বিসিডি কোড যদি 8কে করো তাহলে কত হয় দেখো? তাহলে এই যে 1 0 0 0 এইটা, তাহলে 5-এর এক্সেস বাইনারি কোড হলো এইটা। তো প্রিয় শিক্ষার্থী, তোমার কাজ হলো 0 থেকে 9 পর্যন্ত এইভাবে সংখ্যাগুলো সমতুল্য বিসিডি কোডে রূপান্তর করবা। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হলো মোস্ট গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস। সেই টপিকস হলো তোমার বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার তুলনা। এটা খুব আসে যে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে তুলনা করো। তো প্রথমে বিসিডি কোড এবং পরে হলো বাইনারি, আচ্ছা বাইনারি সংখ্যা মনে করো এটা। তাহলে বিসিডি কোড প্রথম আমি মূলত এখন দেখাবো পার্থক্য। বিসিডি কোড তুমি জানো, প্রথম লিখবা যে এটা কোনো সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি এটা কোনো সংখ্যা পদ্ধতি নয়। আর এইটা কি? বাইনারি হলো একটা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। তাহলে তুমি একটা পার্থক্য পেয়ে গেলা কিন্তু, হ্যাঁ। 2 নং পার্থক্যে আসো যে বিসিডি শিক্ষার্থী, বিসিডি কোডে কি হবে? বেশি জায়গা প্রয়োজন হয়, আর এটা কম জায়গা লাগে, কম জায়গা লাগে। তো প্রিয় শিক্ষার্থী, জায়গার কিন্তু অনেক মূল্য কম্পিউটারে, বুঝতে পারছো? কারণ হলো কম্পিউটার তো ছোট জিনিস, এখানে অল্প জায়গায় যে বেশি তথ্য রাখা যাবে সেই কোডটাই বেশি পছন্দ হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাইনারি কোডে কম জায়গা লাগে, বিসিডি কোডে বেশি জায়গা লাগে। তো তারপরে কি করবে? তুমি একটা উদাহরণ দেবা। যেমন বাইনারি কোডে যে বেশি জায়গা লাগে তার একটা উদাহরণ হলো বিসিডি কোডে যদি 137 এইটাকে তুমি বাইনারি কোড করো তাহলে কি হচ্ছে? 1-এর জন্য তুমি এটা ধরো দশমিক সংখ্যা পদ্ধতি ছিল, এখন 1-এর জন্য তুমি বাইনারি কোড কত লিখবা? মনে করলাম যে আমি ন্যাচারাল বাইনারি কোডই যদি এটাকে দেখাই, তাহলে 1-এর জন্য কিন্তু 0 0 0 1
এই যে এইটা থাকবে আর বাকিগুলো শূন্য। 3 এর জন্য কি হবে, শেষের দুইটা 0 0 1 1 3, আর 7 এর জন্য তোমার 0 1 1 1। এইটা হলো বিসিডি কোড, বিসিডি কোড। এখন যদি এই 137-এর আমরা সমতুল্য বাইনারি করি, তাহলে দেখো বাইনারি যদি করি তাহলে আমি একটু উপর থেকে মুছে নিচ্ছি। সমতুল্য বাইনারি করতে গেলে আমার লাগবে, এই যে মনে করো যে 137, এই যে 2 দিয়ে ভাগ করে করে তুমি করবা, তাহলে 6 আর 8 না গেলে 1 অবশিষ্ট থাকে। তাহলে দেখো 6 দুগুণ 12, 1 17, 17 8 দুগুণ 16, 1 হ্যাঁ। আবার দেখো 2, তাহলে এখানে যাচ্ছে 3 বার, এখানে যাচ্ছে 4 বার, তাহলে ভাগশেষ 0। আবার 2 এখানে যাচ্ছে 1 বার, আচ্ছা 14 7 বার, ভাগশেষ 0। আবার দাও, তাহলে 8 বার, ভাগশেষ 1। আবার দাও, আমি একটু মুছে ফেললাম, আচ্ছা 4 ভাগশেষ 0। আবার 2 ভাগশেষ 0। আবার 1 ভাগশেষ 0। আবার 0 1। তার মানে বিসিডি কোডে দেখো জায়গা লাগতেছে এই নিচে থেকে 1 1 3টা 0 1 2 3, আবার 1 0 0 0 0 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটা হলো 137-এর বাইনারি। তাহলে এই যে দেখো এইটার বাইনারি ফর্ম হলো এইটা। তাহলে এখানে বিট কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা। আর এখানে কয়টা বিট আছে, এখানে আছে 12টা। তাহলে এটা বেশি জায়গা লাগে, এটা কম জায়গা লাগে। বুঝতে পারছো বিষয়টা অবশ্যই। তো প্রিয় শিক্ষার্থী, আসো কোডের আমরা পরের অংশে যাই।